হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনর X8B এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটা কিন্তু তার সৌন্দর্যের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আপনারা যদি এই ফোনটার ডিসপ্লেটার দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই ফোনটা আপনারও পছন্দ হতে পারে। ফোনটার সামনে ও পেছনের ডিজাইন কিন্তু একেবারেই আইফোনের মতো করা হয়েছে। আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 30,000 টাকা এবং আনঅফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 26,200 টাকার মতো। তো বাজেট বিবেচনায় ফোনটার ভালো দিক এবং খারাপ দিকের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বক্সে পাবেন অনর X8B এই স্মার্টফোনটা, সাথে থাকছে ইউজার ম্যানুয়াল, পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, থাকছে USB টাইপ A to টাইপ C চার্জিং কেবল, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সর্বশেষ পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু সিরিয়াসলি জোস, আর ফোনটা কিন্তু বেশ হালকা পাতলা, আর ফোনটার বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ প্রিমিয়াম। ফোনটার বডি ফ্রেম ও ব্যাক প্যানেল দুইটাই প্লাস্টিকের তৈরি। ফোনটার ডিজাইন একেবারে বক্সি শেপের না, কর্নারগুলো হালকা রাউন্ড শেপের করা হয়েছে। তাছাড়া রেয়ার প্যানেলে ম্যাট ফিনিশ ব্যবহার করায় বেশ দারুণ একটা হ্যান্ডফিলও পেয়ে যাবেন। ফোনটাকে 3টি কালারে লঞ্চ করা হয়েছে, গ্ল্যামারাস গ্রিন, টাইটেনিয়াম সিলভার এবং মিডনাইট ব্ল্যাক। ফোনটা কিন্তু খুবই স্লিম। ফোনটার থিকনেস থাকছে 6.8 মিলিমিটার, আর অতিরিক্ত স্লিম হওয়ার কারণে ফোনটার ওয়েট দাঁড়িয়েছে 166 গ্রাম, যার ফলে ফোনটাকে কিন্তু আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যতীত প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং পেয়ে যাবেন। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট এবং মাইক্রোফোন, এবং টপ সাইডটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং ফোনটার লেফটে থাকছে সিম ট্রে, যেখানে কিন্তু আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। বাজেট বিবেচনায় এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। ফোনটার পাওয়ার বাটনটিতেই থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর আরেকটা ব্যাপার হলো, এই ফোনটাতে থাকছে না ডুয়েল স্টেরিও স্পিকার গ্রিল, এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার লাউডনেস কিন্তু বেশ ভালো। আর ফোনটার ডিসপ্লেটা কিন্তু আসলেই জোস। ফোনটাতে 6.7 ইঞ্চ 90 হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 2000 নিটস পিকের ব্রাইটনেস, সাথে থাকছে 394 ppi ডেন্সিটি, আর তাছাড়াও পেয়ে যাবেন 1200 নিটস পিকের হাই ব্রাইটনেস মোড, আছে 100% DCI-P3 কালার গাম। আর এই ডিসপ্লেটার রেজুলেশন থাকছে 1080x1224 পিক্সেল। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি, ভিভিং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট রেশিও এবং ব্ল্যাক লেভেল এগুলো কিন্তু ছিল একেবারেই টপ নচ লেভেলের, যার ফলে কন্টেন্ট এবং ভিডিও ওয়াচিংয়ের সময় কিন্তু বেশ ভালো একটা ফিল পাবেন। আর চিন ভেজেলের দেখা একেবারে নেই বললেই চলে। তাছাড়া ফোনটিকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেসে কোনো অসুবিধা হবে না। যদি ডিরেক্ট সানলাইটও ব্যবহার করেন তারপরে কিন্তু এই ফোনটার ব্রাইটনেসে কোনো অসুবিধা হবে না। বাজেট বিবেচনায় ফোনটা কিন্তু তার পারফরমেন্স সেকশনে কিছুটা পিছিয়ে থাকছে। অনর এখানে চিপসেট হিসেবে ব্যবহার করেছে কলকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। স্ন্যাপড্রাগন 680 পারফরমেন্স অনেকটা স্ন্যাপড্রাগন 685 এর মতোই, এমনকি পারফরমেন্সের ক্ষেত্রেও স্ন্যাপড্রাগন 680 মিডিয়াটেক হেলো G99 এর থেকেও কিছুটা পিছিয়ে থাকছে। এই বাজেটের অন্যান্য ফোনগুলোর পারফরমেন্সের সাথে এই ফোনটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে এই ফোনটা অটোমেটিক্যালি হেরে যাবে। এই ফোনটাতে যদি স্ন্যাপড্রাগন 695 ব্যবহার করা হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। ফোনটা থেকে কিন্তু আপনারা রেগুলার বেসিস কাজগুলো বেশ ভালোভাবেই করতে পারবেন। তাছাড়া এই ফোনটি থেকে কিন্তু আপনারা অ্যাভারেজ লেভেলের গেমিংও করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো আপনারা লো সেটিংসে খেলতে পারবেন। কিন্তু এই ফোনটা থেকে দীর্ঘ সময় যাবৎ গেম প্লে না করাই ভালো, কারণ ফোনটা কিন্তু বেশ হিট জেনারেট করে, যার ফলে ল্যাগিং ইস্যু কিন্তু আপনারা এমনিতেই পেয়ে যাবেন। আর এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে এতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা কিন্তু ব্যাটারির ক্ষেত্রেও অন্য ফোনগুলোর থেকে কিছুটা পিছিয়ে থাকছে, এমনকি ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবেও থাকছে Android 13, এবং ব্যাকএন্ডে থাকছে macOS 7.2। ফোনটাতে যদি অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 থাকতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। ফোনটাতে আপনারা 2 বছরের মেজর আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটাকে বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB 512GB।
তাছাড়া 8GB র্যামের সাথে থাকছে আরও 8GB ভার্চুয়াল র্যাম, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এখন যদি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেলের এবং সাথে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। তারও পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে কিন্তু আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটি ছবি এই স্ক্রিনে দেওয়া হলো। এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে থাকছে না কোনো স্টেবিলাইজেশন। কিন্তু আপনারা যদি শক্ত হাতে ফুটেজ রেকর্ড করতে পারেন তাহলে কিন্তু কাজে লাগানোর মতো ফুটেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।